দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। অল্প খরচ ও লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। ভোজ্য তেলের সংকট মেটাতে কৃষি বিভাগের প্রণোদনায় এ তেল বীজের চাষ করতে পেরে খুশি কৃষকেরা। আগামীতে সূর্যমুখীর আবাদ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানান কৃষকরা। প্রতিনিধিদের তথ্যে ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে বেশি ফলন ও লাভের আশায় জেলার কৃষকরা এই তেলজাতীয় ফসলের দিকে ঝুঁকছেন। জেলার বিভিন্ন মাঠে ফুটে উঠেছে সূর্যমুখী ফুলের হলুদ সমাহার। এই দৃশ্য দেখে কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দর্শনার্থীদেরও আকর্ষণ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এই বছর 50 শতক জমিতে চাষ করেছি এবং আমার দেখা দেখি আরো অনেক কৃষক মাঠে চাষ করেছে। আশা করি হয়তো চাষটা সরিষার থেকে মনে হয় লাভজনক হবে। ফলন ভালো হলে একরে প্রায় 1200 থেকে 1300 কেজি সূর্যমুখী ফুলের বীজ সংগ্রহ করা যাবে। এ বীজ থেকে 40 থেকে 50 ভাগ তেল উৎপাদন করা যাবে। আমাদের মাঠ কর্মীরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে সূর্যমুখীর তেল উৎকৃষ্ট মানের। এই তেল কৃষকরা নিজেরাও খেতে পারবে এবং বিক্রি করতে পারবে। এদিকে কৃষি প্রধান জেলা ফরিদপুরের সব উপজেলাতেই সূর্যমুখীর আবাদ হচ্ছে। স্বাস্থ্যের জন্য উপকারী তেল হওয়ায় চাষিরা দিন দিন সূর্যমুখী চাষের দিকে আগ্রহী হয়ে উঠছেন। পরিচর্যা করি, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলা একটু সার ওষুধ কোন জায়গা লাগবে কোন জায়গা লাগবে না, এইটাই দেখাশোনা করি। 2-3 জন শ্রমিক লাগে, তাতে দ্বিতীয়বার কিছু সার দিয়ে পানি সেচ দিলে আর তেমন বেশি খরচ নাই। প্রকৃতির যে সৌন্দর্যটা আমরা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারি। সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। সূর্যমুখীর চাষ ফরিদপুরে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 18 হেক্টর এবং অলরেডি অর্জন হয়েছে 23 হেক্টর এবং আমরা আশা করি যে আগামীতে এর চাষ আরো বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা আছে। এবছর নড়াইলে 191 হেক্টর ও ফরিদপুরে 23 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।